মিষ্টি জলে মাছ চাষ চ্যানেলের সব ভিউয়ার্সদের নমস্কার জানিয়ে শুরু করছি পিটিউটারি গ্রন্থি হরমোন তৈরির পদ্ধতি। মাছকে ইনজেকশন দিয়ে ব্রিডিং করাতে আজকাল বাজারে অনেক ধরনের সিনথেটিক হরমোনের ব্যবহার খুব প্রচলিত, কিন্তু তা সত্ত্বেও অনেক পুরাতন মাছ চাষী প্রথাগত পদ্ধতিতে পিটিউটারি গ্ল্যান্ড এক্সট্রাক্ট বা তরল নির্যাস হরমোন ব্যবহার করে থাকেন। কারণ এটা দামে সস্তা হয়, একই মাছকে কয়েক মাস পর দ্বিতীয়বার ব্রিডিং করানো যায়, হরমোন প্রয়োগে ব্রুডার মাছ মারা যায় না, এমনকি কোনো মাছ ব্রিডিং না করলেও। পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে? মাছের মস্তিষ্কের ঠিক নিচে, মস্তিষ্কের সাথে লেগে থাকে ছোট মটর দানার মতো। করটির মধ্যে সেলা ডার্সিকা নামক তরুণাস্থির গহ্বরে অতি সুরক্ষিত অবস্থায়। কোন মাছ থেকে পিটুইটারি গ্ল্যান্ড সংগ্রহ করব? রুই, কাতলা, মৃগেল, কমন কার্প উৎকৃষ্ট। মাছের বয়স 2 বছরের বেশি। মাছটি যেন পরিণত ও প্রজননক্ষম হয়। পুরুষ বা স্ত্রী, ওজনের 1.5 কেজির বেশি, জীবন্ত বা সদ্যমৃত উৎকৃষ্ট, বরফে ভালোভাবে রাখা আছে। এক প্রজাতি মাছের গ্ল্যান্ড হরমোন অন্য প্রজাতির মাছকেও প্রয়োগ করা যেতে পারে। মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত গ্ল্যান্ডে হরমোনের পরিমাণ ও কার্যকারী ক্ষমতা বেশি হয়। ব্রিডিং করানোর পর 6 ঘন্টার মধ্যে সেই মাছের গ্ল্যান্ডেও হরমোনের পরিমাণ ও কার্যকারী ক্ষমতা বেশি থাকে। পিটুইটারি গ্ল্যান্ডে কি থাকে যার জন্য মাছ ব্রিডিং করে? এই গ্ল্যান্ডে অন্যান্য হরমোন ছাড়াও প্রধান যে হরমোনটি মাছকে ডিম পাড়তে সাহায্য করে তার নাম গোনাডোট্রপিন। এটা একটি পেপটাইড বা প্রোটিন জাতীয় হরমোন। পিটুইটারি হরমোন কেন দেওয়া হয়? পোনা মাছ পরিণত ও পরিপক্ক হলেও পুকুরে স্বাভাবিকভাবে ডিম পাড়ে না, কারণ এদের নিজস্ব গ্ল্যান্ড থেকে যে গোনাডোট্রপিন হরমোন বের হয় তা যথেষ্ট নয়। তাই তাদের পিটুইটারি হরমোন ইনজেকশন দিয়ে গোনাডোট্রপিনের মাত্রা বাড়ানো হয়। এটা কিভাবে কাজ করে? স্ত্রী মাছের ক্ষেত্রে এই হরমোন ডিম্বাশয়কে উদ্দীপিত বা ট্রিগার করে, ফলে ডিম্বাশয় থেকে 2টি স্টেরয়েড হরমোন ক্ষরণ হয় যা ডিমের বৃদ্ধি ও চূড়ান্ত পরিপক্কতা লাভ করতে সাহায্য করে। পুরুষ মাছের ক্ষেত্রে এই হরমোন শুক্রাশয়কে উদ্দীপিত বা ট্রিগার করে, ফলে সেখান থেকে স্টেরয়েড হরমোন অ্যান্ড্রোজেন ক্ষরণ হয় যা শুক্রাশয়ে শুক্ররস তৈরি করতে সাহায্য করে। ফ্রেশ গ্ল্যান্ডে অনেক জলীয় অংশ থাকে, সেজন্য ডিহাইড্রেশন করতে হয়। প্রথমে 90% অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিটে রেখে 10 মিনিট অন্তর 2 বার অ্যালকোহল চেঞ্জ করে প্রাথমিকভাবে ডিহাইড্রেশন করা হয়। তারপর ইথানল বা 100% অ্যাবসলিউট অ্যালকোহলে রেখে দিনে 3-4 বার অ্যালকোহল চেঞ্জ করতে হয় পর 2 দিন। এতে ভালো ডিহাইড্রেশন হয়। কালো কাঁচের শিশিতে অ্যাবসলিউট অ্যালকোহল ভর্তি করে গ্ল্যান্ড রেখে ভালো করে এয়ারটাইট করে ছিপি এঁটে ফ্রিজে রাখতে হয়, তাহলে 2-3 বছর ওই গ্ল্যান্ড ব্যবহার করা যায়। প্রথমে এই শিশিতে সংরক্ষিত গ্ল্যান্ড ফিল্টার পেপারে ঢেলে ফ্যান চালিয়ে শুকিয়ে নিতে হবে। দেখা যাবে গ্ল্যান্ডের রং কালচে বাদামি হয়েছে। পিটুইটারি গ্ল্যান্ডের ওজন ও দাম কত? তাজা গ্ল্যান্ডের ওজন 5 থেকে 8 মিলিগ্রাম। অ্যালকোহলে রাখা থাকলে গড় ওজন 4 মিলিগ্রাম ও একটার দাম 6 থেকে 8 টাকা। কখন ওজন করবেন পিটুইটারি গ্ল্যান্ড? প্রথম ডোজ দেবার 1 ঘন্টা আগে ও সেকেন্ড ডোজ দেবার 1 ঘন্টা আগে। গ্ল্যান্ডকে কাঁচের হোমোজিনাইজারে ভর্তি করে ভালো করে পেশাই করতে হবে। তারপর অল্প জল দিয়ে আবার পেশাই করতে হবে যতক্ষণ না গ্ল্যান্ড সম্পূর্ণ পেশাই হয়ে জলের সাথে মিশে ঘোলাটে দ্রবণ হচ্ছে। কি জল ব্যবহার করবেন? ডবল ডিস্টিলড ওয়াটার, যা বাজারে পাওয়া যায়। কত পিটুইটারি গ্ল্যান্ড পেশাই করব? প্রতি কেজি স্ত্রী মাছকে প্রথম ডোজ 2 থেকে 3 মিলিগ্রাম ও দ্বিতীয় ডোজ 6 থেকে 7 মিলিগ্রাম, আর পুরুষ মাছকে একটা ডোজ 2 মিলিগ্রাম হিসাবে দিলে 1 কেজি স্ত্রী ও 1 কেজি পুরুষ মাছের জন্য মোট 10 থেকে 12 মিলিগ্রাম গ্ল্যান্ড পেশাই করতে হবে। এবার ওই দ্রবণটিকে সেন্ট্রিফিউজ মেশিনে, হ্যান্ড মেশিন বা ইলেকট্রিক মেশিনে 5 মিনিট ঘোরালে টেস্ট টিউবের নিচে গ্ল্যান্ডের কোষের ভাঙা অংশ থিতিয়ে পড়ে। উপরের ঘোলাটে দ্রবণটি আস্তে আস্তে ঢেলে নেওয়া হয়। এর মধ্যে গোনাডোট্রপিন হরমোন থাকে। তারপর তাকে ফিল্টার করা হয়। এখন এই দ্রবণ মাছকে ইনজেকশন দেওয়ার জন্য উপযুক্ত। এবার আসি হরমোনের অঙ্ক। আমার প্রয়াত কবিয়াল মাস্টার মশাই বলতেন, পরীক্ষাতে বসছে এবার চাটুর্যদের অঙ্ক, পড়েছে পাতা 5-6 ইংরেজি আর গোটা 4-5 অঙ্ক। ইনজেকশন দেবার সুবিধার্থে হরমোন তৈরি করতে কত জল মেশাতে হবে? 10 কেজি স্ত্রী ও 10 কেজি পুরুষ মাছের ব্রিডিং করাতে মোট 120 মিলিগ্রাম গ্ল্যান্ড লাগবে। স্ত্রী মাছের প্রথম ডোজের জন্য 30 মিলিগ্রাম
গ্ল্যান্ড দিয়ে 1.5 থেকে 2 ml জল দিয়ে পেশাই করে ফিল্টার করে তার সাথে জল মিশিয়ে মোট 3 ml করতে হবে। অর্থাৎ 3 ml সমান 30 মিলিগ্রাম, 1 ml সমান 10 মিলিগ্রাম। সিরিঞ্জের 1 ml এ 5টি ভাগ বা দাগ থাকলে 1 ভাগ সমান 2 মিলিগ্রাম। আবার স্ত্রী মাছের সেকেন্ড ডোজ ও পুরুষ মাছকে সিঙ্গেল ডোজ দেবার সময় মোট 90 মিলিগ্রাম গ্ল্যান্ড নিয়ে 5 থেকে 6 ml জল দিয়ে পেশাই করে ফিল্টার করে তার সাথে জল মিশিয়ে মোট 9 ml করতে হবে। অর্থাৎ 9 ml সমান 90 মিলিগ্রাম, 1 ml সমান 10 মিলিগ্রাম, সিরিঞ্জের 1 ml এর 1 দাগ সমান 2 মিলিগ্রাম। এই গ্ল্যান্ড হরমোনও 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় কালো কাঁচের শিশিতে রেখে, কালো কার্বন পেপারে ঢেকে, ফ্রিজে রেখে। তবে এর প্রিপারেশনটা অন্যরকম। 100 কেজি ফিমেল ও 100 কেজি মেল মাছের জন্য মোট 1200 মিলিগ্রাম পিজি লাগবে। ওই পিজিতে 5 ml জল দিয়ে পেশাই করে ফিল্টার করে তার সাথে জল মিশিয়ে 10 ml করা হয়। তার সাথে মেশানো হয় 20 ml গ্লিসারল, অর্থাৎ 30 ml সমান 1200 মিলিগ্রাম, 1 ml সমান 40 মিলিগ্রাম, সিরিঞ্জের 1 দাগ সমান 8 মিলিগ্রাম। তবে ইনজেকশন দেবার আগে 1 ml গ্লিসারলে সংরক্ষিত হরমোনের সাথে 3 ml জল মিশিয়ে 4 ml করতে হয়। অর্থাৎ 4 ml সমান 40 মিলিগ্রাম, 1 ml সমান 10 মিলিগ্রাম, 1 দাগ সমান 2 মিলিগ্রাম।